গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার জ্ঞানে এবং আমার দৃষ্টিতে আমি এটা সম্পূর্ণ ভুল বয়ান হিসাবে দেখতেছি এবং আপনাদেরকেও আমি সেই দেখার অনুরোধ জানাচ্ছি। এটা আমার দৃষ্টিতে ভুল, কি কেনভাবে হলো সেটা আপনাদেরকে সামনে এখন উপস্থাপনা করব। আমি সুমন। আমার উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজের ভাই, ব্রাদার, বোন, জামাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই মূল কথা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান যে বলেছে এটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এখানে একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন, প্রাচীন সংগঠন, বাংলাদেশের প্রথম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখানে অংশগ্রহণ করতে পারে নাই। যদিও আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছিল, আমরা অংশগ্রহণ করতে চাই, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপস্থিতি করতে আমরা অংশগ্রহণ করব। কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রধান, এখনকার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান, বাংলাদেশের নামকরা সুনাম খ্যাত দক্ষ জ্ঞানী সুৎখোর মশাই ইউনূস সাহেব বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে এই কথা মানেন নাই। তিনি এই কথা মানতে পারেন না। তিনি এর আগে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা বলেছিল তাকে পদ্মার জলে ডুবিয়ে একটি গোসল করানো হওয়া উচিত। আসলেতে সে যদিও মুখে বলুক, তবুও যে সে মন থেকে ক্ষমা করে নাই। একটি ব্যক্তির কারণে কিংবা কিছু ব্যক্তির কারণে এত বড় বৃহৎ প্রাচীন সংগঠনকে আপনারা আইনের ছাপ্পা ধাক্কা লিক্কা বিক্কা বুঝিয়ে এই জনতাকে সরিয়ে রেখেছেন। তাতে কি মনে হয় 40% সমর্থক অংশগ্রহণ না করার পরেও এই নির্বাচন সুষ্ঠু অবাধ হতেই পারে? পারে 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 আপনাদের কাছে আমি সুমন এটা উপস্থাপনা করলাম। আমার উপস্থাপনা কেমন হলো আপনারা আমাকে একটা কমেন্টসের মাধ্যমে বোঝাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থেকে গেলাম। আ আ উ উ ই ই আসসালামু